গুড মর্নিং ফ্রম তাওয়াং। আজকের ডেট হচ্ছে তোমার 7th মে। আজকে আমরা আস্তে আস্তে নিচে নামবো। আর আজকের প্ল্যান আছে যে আজকে আমরা প্রথম জাং ওয়াটারফল যাব, তারপরে দিরাং মনেস্ট্রি হয়ে আজকে আমরা সাংটি ভ্যালি স্টে করব। তারপরের দিন আমরা সাংটি ভ্যালি থেকে বঙ্গাইগাঁও চলে যাব, যেটা হলো কাল। বঙ্গাইগাঁও থেকে পরের দিন আমরা রায়গঞ্জ, ডালখোলা যেখানে যেতে পারি, যতটা ক্লোজ যেতে পারি ততটা। আর ওখান থেকে ডিরেক্ট বাড়ি। বুঝতো, চলো বেশি সময় নষ্ট না করে আমরা যাই নিচে। এবার ব্যাগ ট্যাগগুলো লোড করি, লোড করে এখান থেকে ডিরেক্ট বেরিয়ে যাব। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ডিরেক্ট অ্যাকশন ক্যাম্প মোডে। তো বেরিয়ে পড়েছি আমরা এখন আমাদের সাংটি ভ্যালির উদ্দেশ্যে। রাস্তায় শুধু জাং ওয়াটারফল আর দিরাং মনেস্ট্রি এই দুটোই দেখবো। আর এখান থেকে দিরাং মনেস্ট্রির ডিস্টেন্স ওই 30 কিলোমিটার। আর এটা হলো একটা পুলিশ চৌকি আসছে। इधर से जाए। এখানে একটুখানি ওয়ান ওয়ে প্রবলেম আছে। তো চলে এসেছি আমরা এখন NH13-এ। আর NH13 তো অসাধারণ রাস্তা। এখানে কর্নারিং করতে জাস্ট মজা এসে যাবে, মজা। জাস্ট এক কথায় বলা যায় মজা এসে যাবে। 햇살이 너무 좋았어. 그냥 모두 좋았어. 널 만나서 모든 게 다 잠에서 깨어나서 ঘড়ির সময় এখন 10টা 2। আর তাওয়াংয়ের হোটেল থেকে আমরা অলরেডি 23.5 কিলোমিটার চালিয়ে নিয়েছি। ওই যে দূরে একটা ওয়াটারফল দেখতে পাচ্ছ, আই বিলিভ ওইটাই জাং ওয়াটারফল বা নুরানাং ওয়াটারফল। ওই পাহাড়টাতে আমাদের উঠতে হবে, বাট এখনো পর্যন্ত আমরা নেমেই যাচ্ছি। আর 14 মিনিট লাগবে বলছে। 7.3 কিলোমিটার। এখনো পর্যন্ত নিচেই নামছি, বাট একটুক্ষণ পরেই উঠতে শুরু করবো। কারণ আজকেও 13,000 ফিট দিয়ে যেতে হবে। আর বানর এখানে। ওই দেখ, so let's go, let's roll it.
নদীটার খরস্রোতা দেখো জাস্ট। বাপরে বাপ। বাপরে বাপ, কি খরস্রোতা নদী। চলো আবার আমরা ক্লাইম্ব করতে শুরু করে দিয়েছি। তো এই রাস্তাটা আমাদের নিয়ে যাবে জাং ওয়াটারফল। চলো যাই। তো এখানে এন্ট্রি ফি নিল 80 রুপিস করে। ও জাস্ট ম্যাসিভ। তো টোটাল মনে হয় 90টা মতন সিঁড়ি আছে। এই সিঁড়িগুলো দিয়ে নামতে হবে। নামতে তো খুবই আরাম লাগবে, কিন্তু উঠতেই কষ্ট। আমরা জাং ওয়াটারফলে পৌঁছে গেছি। আর এটা 100 ফিট উঁচু থেকে জলটা পড়ছে। ম্যাসিভ ম্যাসিভ। আর জলের ছিটা এখানে অবধি আসছে। রাস্তায় হয়তো অবভিয়াসলি দাঁড়াবো, একটা ব্রেক। একটানা তো যেতে পারবো না। ওই সেলা টানেলের ওখানে গিয়ে আমরা একটু ছবি টবি তুলবো। নাহলে এখন আপাতত কোথাও দাঁড়ানোর নেই, কারণ যশবন্ত ওয়ার মেমোরিয়াল দেখা হয়ে গেছে। হ্যাঁ, দিরাং ওয়ার মেমোরিয়ালটা দেখা বাকি। দেখছি, ওটা যাওয়ার পথে দেখে নেবো। তো আমরা এই রাস্তাটা দিয়ে এসেছি।
এখন এই রাস্তাটা দিয়ে উঠে যাবো। তো সেলাটাও 37 কিলোমিটার বাকি। আমরা আগের বারে এই রাস্তাটা দিয়ে নেমে চলে গেছিলাম, বাট এটা ইন্টেরিয়ার রাস্তা। মেন রাস্তা হলো এইটা। তো আমরা তাওয়াংয়ের হোটেল থেকে 55.8 কিলোমিটার 55.8 কিলোমিটার চালিয়ে নিয়েছি। আর ঘড়ির সময় এখন বলছে 12টা 5। আর সামনে একটা আছে সেলা টানেল, আর 14 কিলোমিটার, বৈশাখী 21, গুয়াহাটি 451। এই জায়গাটা শুধু দেখো, আমি আগেরবারে রেকর্ড করতে পারিনি এই জায়গাটা। এই জায়গাটা জাস্ট ভয়ঙ্কর হয়ে আছে। হরকাচ্ছে লেভেলের খাওয়া হয়ে আছে। আর সামনে একটা বাইকার গ্রুপ আছে। ইনফিল্ডের ওয়াটারফলটা সুন্দর। এরাই একটু ক্রস করতে লেট করছিল। আর এটা টোটালি একটা হিমালয়ান গাইড। আজকের ওয়েদার একটু হলেও ক্লিয়ার, তাই জন্য সেলা পাসের স্নো ক্যাপ মাউন্টেনটা আজকে বোঝা যাচ্ছে। নালে বাপরে বাপ, আগের দিনের যা ওয়েদার ছিল, বলে না পাগল করা ওয়েদার।
অসাধারণ অসাধারণ। আজকে একটু আকাশে নীলও দেখা যাচ্ছে। আগের দিন তো বাপ রে বাপ যা ওয়েদার ছিল। আর এখানে একটা সাইনবোর্ড, ঠেলা পাস সোজা তেজপুর, টেঙ্গা, দিরাং সব রাইট। ফাইনালি উই রিচ টু সেলা টানেল। ওইখানে স্নো ক্যাপ মাউন্টেন্স গুলো দেখা যাচ্ছে, আর এখানে লেখা আছে আই লাভ তাওয়াং। আসবার সময় তো পাস হয়েছিলাম, আজকে যাব হচ্ছে টানেল হয়ে। নাইস। তো এইখানে দাঁড়িয়ে ছবি টবি তুললাম, আর এখন আমরা ঢুকতে চলেছি সেলা টানেল। জানি ফুটেজ একটু কালো আসবে, কারণ আমার হেডল্যাম্প গুলো কভার আপ করা। টানেলে কোনো লাইট দেয়নি। টানেলটা মনে হয় অনেকটাই বড়। ওই যে আলো দেখা যাচ্ছে। নিয়ার অ্যাবাউট 1.5 কিলোমিটার হবে। So we have crossed Sela Tunnel. Now it's time to go down. So this is the second tunnel. Yes. Further to down, down, down. টেরেনটা কি লাগছে দেখো, ওখানে স্নো ক্যাপ মাউন্টেন্স গুলো, হালকা হালকা বরফ আছে, বেশি বরফ নেই, বাট অসাধারণ লাগছে। চলো যাওয়া যাক। তো এই রাস্তাটা সেলা পাস চলে যাচ্ছে, আর আমরা সোজা এলাম সেলা টানেল দিয়ে। আজকে ওয়েদার দেখছো পরিষ্কার, রাস্তাঘাট সব বোঝা যাচ্ছে স্পষ্ট। আর আগের দিন বিভৎস ওয়েদারে এসেছিলাম। ভিজিবিলিটি ছিল না, ছিল না, বিভৎস ওয়েদার।
ঘড়ির সময় এখন দুপুর 2টো, আর আজকে টোটাল 104 কিলোমিটার আমাদের চালানো হয়ে গেছে। আর দিরাং মনেস্ট্রি থেকে আমরা ওই 26 কিলোমিটার দূরে। আর এরা একটা বাইকার গ্রুপ, রয়্যাল এনফিল্ড। একটা জিনিস নোটিস করলাম আমি এই ট্রিপে, এখানে প্রচুর রয়্যাল এনফিল্ডের গ্রুপ এসছে, খালি রয়্যাল এনফিল্ড আর রয়্যাল এনফিল্ড। এখানে একটা সুসু ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম। সামনের পাহাড়গুলো দেখো শুধু কেমন লাগছে, আর ওয়েদার আজ একদম ক্লিয়ার। আমার শুধু একটাই আফসোস, কাশ যেদিন শেলা পাস যাচ্ছিলাম যদি ওয়েদারটা এরকম পেতাম। কাশ, আজকে আমার খুব ইচ্ছা করছিল শেলা পাস হয়ে আসার। না, শেলা টানেলটাও তো দেখা হতো না, টানেলটাও কিন্তু সুন্দর। টানেলের সামনে ছবি তুললাম, সবাই আটাল টানেলের সামনে ছবি তোলে, তাহলে মজাদার মজাদার। চলো, আর দিরাং মনেস্ট্রির ডিস্টেন্স বেশি বাকি নেই। দিরাং মনেস্ট্রি মাত্র এখান থেকে 18 কিলোমিটার লেফট। We have reached in Dirang. এটা দিরাং তিন মাথা মোড়, এখান থেকে উঠে যেতে উঠতে হবে ফর দি monastery. Nice. এই তো পার্কিং। সো পৌঁছে গেছি আমরা দিরাং মনেস্ট্রি। আর পেছনের ভিউটা কিছুটা এরকম, তোমাদের পেছনের ভিউটা দেখাচ্ছি, দেখো। আমরা এখন মনেস্ট্রিটায় উঠছি, আর একটা ছোট্ট পাপি। মনেস্ট্রিটা বেশ বড় আছে।
আমরা এখন সাংটি ভ্যালি যাওয়ার পথে। এই শহরটাই দিরাং, আর দিরাংয়ের ঠিক পেছনের পাহাড়ের শহর হলো সাংটি ভ্যালি। সাংটি ভ্যালিতে একটুখানি রাস্তা খারাপ, মানে পটহোলস আছে, এই নর্মালি, নাহলে তো ঠিকই আছে। পাহাড়টা দেখো কি সুন্দর লাগছে, প্রত্যেক কটা পাহাড় সুন্দর, প্রত্যেক কটা পাহাড়। ঘড়ির সময় এখন 9:45। আমরা এখানে সাংটি ভ্যালিতে পৌঁছে গেছিলাম তোমার 6:45 নাগাদ। কালকে এখান থেকে তাড়াতাড়ি বেরোবো, কালকে অনেকটা ডিস্টেন্স কভার করতে হবে, 455 কিলোমিটার্স, মানে নিয়ার অ্যাবাউট 450 কিলোমিটার্স। তো অনেকটাই সময় লাগবে। আর যেহেতু সবাই জানো যে এখন সিচুয়েশন খুব একটা ভালো নেই, যখন তখন যা কিছু হতে পারে ডিউ টু পাক ইন্ডিয়া আর পাকিস্তানের যুদ্ধের জন্য। তো হ্যাঁ, তো সেটার জন্যই কালকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব। টার্গেট তো বঙ্গাইগাঁও করছি, জানি না কটার সময় পৌঁছতে পারবো, বাট আলো থাকতে থাকতে যেখানেই পৌঁছবো না কেন সেখানেই রয়ে যাব। বেশি দূর যাওয়ার চেষ্টা করব না। যদি মনে হয় বঙ্গাইগাঁও পৌঁছে গেছি তাড়াতাড়ি, তো বঙ্গাইগাঁও থেকে আর একটু চলে যাব। আর যদি বঙ্গাইগাঁও পৌঁছতে বিকেল হয়ে যায়, তো বঙ্গাইগাঁওই থেকে যাব। টার্গেট আছে বঙ্গাইগাঁওই, বাট ইট ডিপেন্ডস টোটালি অন দ্য কন্ডিশন। অবভিয়াসলি কালকে অনেকটা ডিস্টেন্স চালাতে হবে, প্লাস এইরকম ঠান্ডার টেম্পারেচার থেকে কালকে সমতলে যাব, গরম 38 ডিগ্রি 41 ডিগ্রি ফিলস লাইক। তো কালকের দিনটা টাফ হতে চলেছে। কালকে কেন, পরের দুটো রাইডও টাফই হবে, কারণ এরকম যেহেতু ঠান্ডার থেকে বাড়ি যাচ্ছি। তো এটা বলেই সাইন অফ করছি। আর আজকে জাং ওয়াটারফল এটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এইটুকুনি বলার ছিল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক বা সাবস্ক্রাইব অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও আনার জন্য। ফিউচারে আরও অনেক প্ল্যান আছে, দেখা যাক কতটা কি করা যায়। বাট হ্যাঁ, এই বছর জানি না আর কতটা কি করব কি না করব। হোপফুলি আরও একটা রাইডে যাব, লেটস সি। সবই ডিপেন্ড করছে অন টাইম অ্যান্ড ওয়ার্ক, সব কিছুই ডিপেন্ড করছে। তো ইয়া, সাইনিং অফ ফর টুডে, টেক কেয়ার, গুড নাইট। আর আমাদের ডিনারও চলে এসছে। আজকে ডিনারে রুটি আর চিকেন, এক্সট্রা কিচ্ছু খাবো না, লাইট যতটা খাওয়া যায় কালকে, কারণ গরমে গাড়ি চালাতে হবে। কালকে ভোর বেরোবো, খাবো দাবো, ঘুমিয়ে পড়বো 9টা 9:30টার মধ্যে। তো চলো, গুড নাইট।